বিশ্বাস করুন এগুলো পিঠা না, যেন একদম রসমালাইর টুকরো। রসে টইটুম্বুর নরম তুলতুলে দুধ মাখা পিঠা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আর পিঠাগুলো বানানো এত সহজ, অল্প খরচে ও সময়ে যখন তখন তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। দুধ মাখা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম দুধ। এবার গরম গরম দুধে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার উইক্সের সাহায্যে চিনি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে না যায়। যেহেতু গরম দুধে চিনি মিক্স করা হয়েছে তাই চিনিটা খুব দ্রুতই গলে যাবে। এবার দুধটাকে এভাবেই রেখে দিব হালকা ঠান্ডা হয়ে কুসুম গরম অবস্থায় চলে আসা পর্যন্ত। দুধ কুসুম গরম অবস্থায় চলে এসেছে, এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ সুজি। এবার সুজি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে সুজি ফুলে পিঠার ব্যাটারটা ঘন হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন সুজিগুলো কতটা ফুলে গিয়েছে আর পিঠার ব্যাটারটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু সব সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনারা দুধটা একবারে অ্যাড না করে অল্প অল্প করে দেখে বুঝে তারপর অ্যাড করবেন। এবার পিঠার ব্যাটারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা গাজর। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটির মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। অ্যাট লাস্ট পিঠার ব্যাটারটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দুধ মাখা পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। পিঠা প্যানটাকে সামান্য অয়েল দিয়ে গ্রিস করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন পিঠা প্যান অ্যাভেলেবেল না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা এখানে ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারবেন। এবার তৈরি করে রাখা পিঠার ব্যাটার একটি চামচের সাহায্যে প্যানে দিয়ে দিচ্ছি। পিঠা প্যানটাকে সম্পূর্ণ ভরে পিঠার ব্যাটার দেওয়া যাবে না, কারণ পরবর্তীতে পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির উপর বসিয়ে দিচ্ছি পিঠা প্যানটি। এবার পিঠা প্যানটাকে ঢেকে পিঠাগুলোকে স্টিম করে নিব 20 মিনিটের মতো। পিঠার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর দুধ মাখা পিঠাগুলো পারফেক্টলি স্টিমড। একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে চেক করে নিলাম পিঠাগুলো সম্পূর্ণ ভিতর থেকে হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা তৈরি হয়েছে। দেখতেই পেলেন পিঠাটি বানাতে তেমন কোনো খরচ হয়নি আর বানানো খুবই বেশি সহজ। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। গাজর দিয়ে তৈরি এই দুধমাখা পিঠাগুলো এমন শুকনো অবস্থাতে খেতেই দারুণ লাগে। একদমই নরম তুলতুলে আর স্পঞ্জি পিঠা। এক রেসিপিতে আপনি 2 ধরনের পিঠার স্বাদ একই সাথে নিতে পারবেন। আপনি ইচ্ছে করলে এই দুধমাখা পিঠাগুলো শুকনো অবস্থাতেও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। দুভাবে খেতেই দুর্দান্ত লাগে। নরম তুলতুলে পিঠাগুলোর সাথে গাজরের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। একদমই নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি পিঠা। আমি কিছু পিঠা শুকনো খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছু পিঠা আমি এখন দুধে ভিজিয়ে নিব। নরমালি দুধ চিতই পিঠা বা অন্যান্য দুধে ভিজানো পিঠা বানানোর জন্য দুধটাকে যেভাবে রেডি করা হয় আমি ঠিক সেভাবেই রেডি করে নিয়েছি। 1 লিটার দুধ হাফ কাপ চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। আপনার ইচ্ছে করলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার গরম গরম দুধে ঠান্ডা পিঠাগুলো ভিজিয়ে দিলাম। এখন পিঠাগুলোকে এভাবেই দুধে রেখে দিব সম্পূর্ণ ভিজে যাওয়া পর্যন্ত। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাগুলো অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে আর ফুলে সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে। এতেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠাগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে রসে টইটুম্বুর হয়ে আছে। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে, একদমই রসমালাইয়ের মতো। এই দুধ মাখা পিঠাগুলো দুধে ভিজানোর পর তো যেন একদম রসমালাই ফেল। আপনার মনে হবে যেন আপনি রসমালাইয়ের টুকরো খাচ্ছেন, এগুলো এতটাই বেশি রসে টইটুম্বুর আর নরম তুলতুলে হয়। মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট গায়েব। আমার আজকের এই দুধ মাখা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।